আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম সিলেট। এখন আমি হানিফ কাউন্টার থেকে বের হইলাম, তো কিন ব্রিজ হয়ে তারপর মাজারের দিকে যাব। এখন আমি আছি সিলেট রেলওয়ে স্টেশনের এদিকে। তো এখন এইমাত্র মনে হয় একটা ট্রেন আসছে, তো প্রচুর প্যাসেঞ্জার স্টেশন থেকে বের হইতেছে। এখন স্টেশনের ভেতরে যাওয়া যাবে না, কারণ এখন ভিতরে গেলে হয়তো টিকিট চেক করতে পারে, কারণ আমি তো আবার আসছি বাসে। তো এখন আমি এখান থেকে দেখি কতটা স্টেশনটা দেখা যায়। আর এই রাস্তাটা খুব সুন্দর। চোখের মধ্যে অনেক ঘুম, এত সকালে ওঠার অভ্যাস নাই, কিন্তু তারপরও সিলেট শহরে এসে পৌঁছাইছি রাত 3টা বাজে। এখন হচ্ছে আপনার বাজে 6টা, সাড়ে 6টা। তো প্রায় 3-4 ঘন্টা হানিফ কাউন্টারের মধ্যে ঘুমাইতে পারছি। সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটা খুব বেশি দূরে না, আমি খুব কাছে চলে আসছি। সর্বোচ্চ সময় লাগলো মাত্র 5 থেকে 6 মিনিটের মতো। এইখান থেকে ব্রিজটা শুরু। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কিন ব্রিজের উপরে কিন ব্রিজটার নাম হচ্ছে কিন ব্রিজ। কিন ব্রিজের উপরে চলে আসছি। এখন এই ব্রিজের উপর দিয়ে আগে বাস, ট্রাক সব কিছুই চলতো। তো প্রথম অবস্থায় বাস বন্ধ করা হয়, তারপর রিক্সা চলতো। এখন একবারে সব কিছু বন্ধ করে দিয়েছে। এখন শুধু মানুষ হেঁটে হেঁটে পার হয় বেশিরভাগ, যানবাহন একেবারেই বন্ধ। আমার পিছনের যে বিল্ডিংটা, এটা সিলেটের সার্কিট হাউস। আর এইখানে যেটা আছে এটা হচ্ছে সিলেটের ঘড়ি। এই ব্রিজের দুই পাশে খুব সুন্দর 2টা গেট আছে। এই 2টা গেট আসলে মানে এই ব্রিজটাকে অনেক বেশি সুন্দর করে তুলছে। যদিও ব্রিজটা এমনিতে অনেক সুন্দর। এখন আমরা ব্রিজটা অনেক কাছ থেকে গিয়ে দেখব, নিচ থেকে। কিন ব্রিজ পার হয়ে চলে আসলাম। এখন কিন ব্রিজের যে নিচের ভিউটা আছে, ওই ভিউটা দেখার জন্য আপনার যে ঘড়ি আছে, ঘড়ির নিচের দিকে যাইতেছি। এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর। ব্রিজের উপর থেকে নিচের ভিউটা অনেক বেশি ভালো লাগে। চলেন দেখি নিচের ভিউটা কেমন দেখা যায়। এই জায়গা থেকে ব্রিজের আসল সৌন্দর্যটা দেখা যায়। আর এই যে নদীটা আছে, এই নদীটার নাম হচ্ছে সুরমা নদী। আর এইখান থেকে দেখেন ব্রিজের ফুল ভিউটা। এই ব্রিজের নিচে অনেকগুলো ফাস্ট ফুডের দোকান আছে, কিন্তু এখন সব কিছুই বন্ধ, কারণ এখন বাজে মাত্র সকাল 6টা। এইগুলো বিকালের দিকে জায়গাটা অনেক বেশি জমজমাট থাকে। এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা থেকে আমি আসছি প্রায় 3টার দিকে। তো হানিফ কাউন্টারের যে ওয়েটিং রুম আছে, এখানে আমি 3টা থেকে 6টা পর্যন্ত ঘুমাইছি। যদিও খুব ভালো ঘুম হয় না, কারণ এইখানে ব্যাগের একটা ব্যাপার আছে, সিকিউরিটির একটা ব্যাপার আছে। যদিও খুব বেশি সমস্যা হয় না, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু তারপর একটা টেনশন তো থাকেই। তো ফুল ঘুমটা হয় না, এই কারণে চোখের মধ্যে কিছু ঘুম আছে। তো এটা কোনো সমস্যা না। আজকেই যেহেতু ঢাকায় ব্যাক করতে হবে, তো এই জন্য আর কোনো হোটেল নিলাম না, কারণ একজন বাজেট ট্রাভেলারের খুব বেশি এক্সপেন্সে যাওয়ার
কোনো মানে নাই। আর আমার মেইন ব্লগ হচ্ছে এখান থেকেই শুরু হবে। এখন আমরা যাব সিলেট শাহজালাল মাজারে, তারপর শাহপরান মাজার, তারপর যাব জাফলং, তারপর জাফলং থেকে ব্যাক করে সন্ধ্যার দিকে আবার যাব ঢাকা। কিম ব্রিজ দেখার পরে এখন যেতেছি মাজারের দিকে। তো এখানে রিক্সা ভাড়া নিল আপনার 50 টাকা, খুব বেশি দূরে না হয়তো। এখানে একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেন নাই, বা এই শহরে কিন্তু উপর দিয়ে কোনো তার নাই। প্রত্যেকটা তার আপনার মাটির নিচে দিয়ে নতুন করে নেওয়া হচ্ছে, কারণ শহরটা অনেক বেশি ক্লিন, অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে, অনেক বেশি ভালো লাগতেছে। আমাদের শহরের দিকের অবস্থা তো খুব খারাপ, এই দিক থেকে এই শহরটা বেস্ট।